Guys, assalamu alaikum. This is Shamim Hasan in front of you. Today we'll discuss the matter that if we follow some rules, we can learn any kind of second language, and what should we don't need to do. Okay, so আমরা আজকে ডিসকাস করব হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাকে কি করা উচিত এবং কি করা উচিত না, হোয়াট শুড উই ডু অর নট if we learn any kind of second language. So second language শেখার জন্য আমরা এমন কিছু স্ট্র্যাটেজি কথা বলবো যার মাধ্যমে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেই বিষয়ে আমরা বিস্তর একটা ধারণা দেব। আমরা সেই জন্যই প্রথম যেই জিনিসটা আমরা আমাদের করা উচিত না, যেই জিনিসটা যখন আমরা এট বিগিনার লেভেল অফ স্পিকার, যখন আমরা ইংলিশের যাত্রা শুরু করতেছি এবং হচ্ছে ইংলিশ স্পিকিং অথবা যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো আমরা যখন শিখে যাবো যেটা আমাদের করা উচিত হবে না সেটা হচ্ছে ডোন্ট ফোকাস অন প্রোনাউন্সিয়েশন। আমাদের সবচেয়ে বড় ভুল যেই জায়গায়, যখনই আমরা প্রথম বিগিনার লেভেল, তখন আমরা যে কন্টেন্টগুলো দেখি, যেই জায়গাগুলো আমাদেরকে বলে হচ্ছে আমাদেরকে অবশ্যই দেখতে হবে বিবিসি নিউজ দেখতে হবে, আমাদের তারপরে আমরা নেটিভ স্পিকারদের শুনতে যাই, আমরা প্রথমেই হাই লেভেলের কন্টেন্টগুলো কনজিউম করতে যাই, যে তারপরে আমাদের যে প্রবলেমটা হয় আমরা হাই প্রোনাউন্সিয়েশনের উপর আমরা বুঝি না, সেই ওয়ার্ডগুলো আমরা বুঝি না, আমরা কি প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস করতে যাই যে হ্যাঁ আমাকে তো এই লেভেলের হতে হবে এবং আমি যা শুনতেছি সেগুলো আমি বুঝতেছি না, তারপরে হচ্ছে এই প্রথমেই আমার কি হয়ে যায়, আমার মোটিভেশন হারিয়ে যায়, আমি আর কথা বলতে পারি না, মানে তারপরে আমার সেই লার্নিং এর সেই যে একটা প্রচেষ্টা eagerly লার্নিং সেটা আমার থেকে ছুটে যায়। সো আমার কি করা যাবে না, আমার কি স্ট্রিক্টলি অ্যাডহিয়ার টু লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাকে লেগে থাকতে হবে, আমাকে ছেড়ে দেওয়া যাবে না, আমাকে অবশ্যই কি করতে হবে, সেটার পিছনে লেগে থাকতে হবে, আমাকে কখনো কি করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। ইংলিশ প্র্যাকটিসের অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম এবং ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে আর প্র্যাকটিস করতে হবে। সো আপনাকে কি করা যাবে না, প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস করা যাবে না। আপনি কি করতে পারেন, আপনি কার্টুন দেখতে পারেন। কার্টুনের মধ্যে হয় কি, কেন আমি কার্টুনটা আপনাদেরকে রিকমেন্ডেশন করলাম, এই কারণে কার্টুনে যখন কথা বলে যে ভয়েস ওভারগুলো আসে সেগুলো একেবারে হাইলি প্রোনাউন্সড করা, সেগুলো হচ্ছে সঠিক জায়গা থেকে সুন্দর একেবারে স্পেলিংগুলো অনেক ভালোভাবে উচ্চারণ করা, যে কারণে আপনি বুঝবেন যে কোন ওয়ার্ডটা কি হচ্ছে, কোন সেন্টেন্সটা কি হচ্ছে। সো আপনি প্রথমে কার্টুন দিয়ে শুরু করুন। তাহলে আমরা প্রথম কি করতে পারবো না, প্রোনাউন্সিয়েশন উপর ফোকাস করতে পারবো না। আমরা কিসে ফোকাস করব, ফোকাস অন ওয়ার্ডস। আমরা কি করব, শব্দগুলোর উপরে ফোকাস করব, তারা কি বলতেছে, সেই শব্দগুলো সঠিক আছে কিনা এবং সেই শব্দগুলো আমি বুঝতেছি কিনা তার উপর আমাকে লক্ষ্য থাকতে হবে। এবং আমি কি করব, আমার ওয়ার্ডসের উপরে আমি বেশি এমফাসাইজ করব দেন sound. So we have to give emphasis on the words, what they are going to pronounce, and if I able to understand this word, that's actually better, that's actually great way to learn things. এই হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়টা। আমাদের থার্ড যে বিষয়টা করা যাবে না সেটা হচ্ছে কি, আমাকে করা যাবে না ডোন্ট মেক ইট মোর স্ট্রেসফুল দ্যান ইটস নিড টু বি। আমরা কি করি, আমরা সবচেয়ে বেশি স্ট্রেসফুল করে ফেলি, যে আমি বুঝতেছি না, আমি শুরু করার 15-20 দিন আমি সত্যি আপনি কিছুই বুঝবেন না, আপনি কিছুই জানতেছেন না, মানে মনে হচ্ছে যে আমি কিছুই বুঝতেছি না, আমি পড়তেছি কিন্তু জানতেছি, প্রতিদিন ভোকাবুলারি শিখতেছি, এত গ্রামার শিখতেছি, কিন্তু আমি কি করতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। আমাকে কি করা যাবে না, আমাকে স্ট্রেস নেওয়া যাবে না, আমার ব্রেনকে শান্ত করতে হবে। আমি সব জানি, আই হ্যাভ টু থিঙ্ক দ্যাট I have all those grammar in my mind, I have to just push it out, I have to speak it out, জাস্ট এতটুকু করতে হবে। আমাকে কি করা যাবে না, স্ট্রেস নেওয়া যাবে না, কেন আমি বলতে পারতেছি না। আমাদের স্ট্রেসফুল থাকা যাবে না, রিল্যাক্সে আপনি যা আপনার মাথায় আসে সেগুলো চিন্তা করে জাস্ট কথাটা বলেন। আপনি কি করা যাবে না, আমরা স্ট্রেসফুল নিতে হয় কি, যে আমি কি শুনতেছি তার পরের বাক্যটা কি হবে সেগুলো নিয়ে আমি প্রচুর, আমাকে যে একটা কোশ্চেন করলো সেই কোশ্চেনের পরের অ্যান্সারটা আমি কি দিব, সেই কোশ্চেনের উপর ডিফাইন করে আমার প্রচুর স্ট্রেসফুল করে ফেলি, যেই কারণে আমার এফেক্টিভ একটা অ্যান্সার আসে না এবং হচ্ছে আমার স্পিকিংটা ইমপ্রুভ হচ্ছে না। সো আমাদের কি করা যাবে না, আমাদের স্ট্রেস নেওয়া যাবে না। আমরা কি করতে পারি তাহলে, আমাদের আরেকটা জিনিস করতে হবে, যে আমরা চতুর্থ নাম্বার যে জিনিসটা আসলে করব, চেঞ্জ দ্য ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট ইউর গ্রামার। আমরা যারা বাংলাদেশের বিশেষ করে তাদের কথা বলতেছি, আমরা 12 বছর 1 to 12 ক্লাস পর্যন্ত, আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 ইয়ার্স গ্রামার লার্নিং করি, তারপরে আমরা কথা বলতে পারি না। ওকে, সো আমাদের কি করা উচিত,
এত বছর পড়াশোনা করার পরেও আমরা গ্রামার, সো আমাদের গ্রামার বেসড, সো আমাদের বুঝতে হবে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কখনো গ্রামার দিয়ে শেখা যায় না। আমরা যখন বাংলা শিখলাম, যখন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখি, বাংলায় কথা বলা শিখি, তখন কি আমরা কখনো সাবজেক্ট ভার্ব চিন্তা করলাম আমি 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 কি গ্রামার ফলো করে কথা বলছি? না, আমি কি করলাম, মিমিক্রি করছি। আপনার একটা জিনিস প্রায়শই লক্ষ্য করবেন, বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চাদের লক্ষ্য করবেন, যখন আপনি কথা বলেন তখন আপনার লিপসের উপর প্রচন্ড তারা এমফাসাইজ করে, তারা তাকিয়ে থাকে আপনি কি বলতেছেন, আপনি হোয়াট কাইন্ড অফ সাউন্ড ডু ইউ ওয়ান্ট টু প্রডিউস। জাস্ট এই সাউন্ডের উপর ডিপেন্ড করে তারা কি করতেছে, মিমিক্রি করে, তারা শব্দগুলোকে ট্রাই করে, তারা প্রথম ভার্বটা নেয়, তারপরে আপনি কি করে, তারপরে সাবজেক্ট অবজেক্ট নিয়ে বড় একটা সেন্টেন্স তৈরি করে। সো বাচ্চাদের মতো আমাকে শিখতে হবে, আমাকে শিখতে হবে কি করে, বাচ্চাদের মতো করে শিখতে হবে, আমাকে মিমিক্রি করতে হবে, আমাকে নেটিভ স্পিকারকে দেখতে হবে, আমাকে দেখতে হবে কি বলতেছে, সেই ওয়ার্ডটা আমাকে মাথায় রিপিট করতে হবে, আমাকে ইমিটেশন বিষয়টা নিয়ে আসতে হবে। আমি একটা জিনিস দেখব, সেটা পজ করব, আবার কি করব, সেটা রিপিট করব। সো আমি লিসেনিং করব, পজ করব, রিপিট করব, আমি যে শব্দগুলো শুনতেছি সেগুলো বারবার কি করব, করব। তো আমাদের গ্রামারের ওয়েটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, যে আমি সবগুলো গ্রামার শিখবো না, আমাকে প্রথম ক্লিয়ার করতে হবে, আমাকে টেন্স ক্লিয়ার করতে হবে, যে আমি পাস্টের কথা বললে এই স্ট্রাকচারগুলো যাবে, আমি পাস্টের প্রেজেন্টের কথা বললে এই স্ট্রাকচারগুলো আছে, আর ফিউচারের আমি এইটা ক্লিয়ারলি আমার মাথায় একটা ধারণা নিব। দেন হচ্ছে সেন্টেন্সগুলো কি কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কি, টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আমি যেগুলো অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব আছে তাদের সাথে যদি আমি নট যুক্ত করি তাহলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আবার এই অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের প্রথমে নিয়ে আসি তাহলে সেটা প্রশ্ন হয়ে যাবে। আমার আইডিয়া ক্লিয়ার করব, তারপরে কি হবে, আমার যে ভার্বগুলোতে যে মেইন ভার্ব দেয়া আছে, যেখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, মডাল ভার্ব নাই, তাহলে আমি কি করব, তাহলে আমি ডু ডিড ডাজের সাহায্য নিব। ডু আর ডাজটা প্রেজেন্ট টেন্সে রাখবো, ডিডটা পাস্ট টেন্সে নিয়ে যাব। সেটা যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে এর সাথে নট যুক্ত করে সাবজেক্টের পরে বসাবো, যদি ইন্টারোগেটিভ করতে চাই ডু ডিড ডাজটা আমি সাবজেক্টের সামনে নিয়ে আসবো, তাহলে আমার কি হয়ে যাবে, কোশ্চেন সেন্টেন্সটা হয়ে যাবে। আমি এক্সক্লেমেটরি করার জন্য একটা সেন্টেন্স প্যাটার্ন ইউজ করব। সো এই যে কমন স্ট্রাকচারগুলো আপনি মাথার মধ্যে নেন, আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন, কথা বলেন, ইটস ক্লিয়ার। সো আপনার গ্রামারের উপর ওয়ে অফ থিঙ্কিং যেটা আছে, গ্রামারের যে আমার গ্রামার এতগুলো রুলস শিখতে হবে এই না, আপনি প্রতিদিন একটা রুলস নেন, একটা রুলস দেখেন। আপনি যদি বলেন আই ওয়ান্ট টু, আমি চাই, এখন এই আই ওয়ান্ট টু, আমি চাই, এখন আপনি কি চান, সেখানে শুধু নাউনগুলো বসান, অবজেক্টগুলো বসান। আই ওয়ান্ট মানি, আমি টাকা চাই। আই ওয়ান্ট টু মেক এ ভিডিও, আমি একটা ভিডিও তৈরি করতে চাই। আই ওয়ান্ট টু টক টু উইথ ইউ, আমি এটা করতে চাই, আমি আপনার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু রিড আ প্যাসেজ, আই ওয়ান্ট টু রিড এ প্যারাগ্রাফ, আই ওয়ান্ট টু রিড আ আর্টিকেল, অ্যান আর্টিকেল। সো আপনি জাস্ট ওই আই ওয়ান্ট এর পরে জাস্ট গুলো কি একটা নাউন বসাইলেই হচ্ছে আপনার সেন্টেন্স হয়ে যাচ্ছে। সো ফোকাস করেন নতুন কিছু শেখার, গ্রামারটা একটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কিভাবে নতুন শেখা যায় সেটা করেন। তারপরে আমরা কি করব, অলওয়েজ সার্কেল ব্যাক, আমরা যেই জিনিসটা থেকে শুরু করলাম, তারপরে হচ্ছে এত শিখলাম বা শিখতেছি প্রতিদিন, সেখানে আবার সার্কেলেশন করবো। আমি রাতে কি করব, রাতে সিলেক্ট করবো যে আমি কি করলাম, মাথার মধ্যে আইডিয়া নিব যে সকালে ঘুম থেকে উঠলাম, তারপরে এই কাজগুলো করলাম, রাতে আবার ঘুমাইলাম, আমি উঠলাম, ব্রাশ করলাম, ব্রেকফাস্ট করলাম, তারপরে কলেজে স্কুলে বা আমি অফিসে গেলাম, ব্যাক করলাম। এই কথাগুলো যে ছোট্ট ছোট্ট সেন্টেন্স আপনি মাথার মতো মেক করেন, সেগুলো জাস্ট নিজের সাথে মেক করেন, কথা বলেন, লিখে রাখেন। আমাদের লাস্ট কি করা যাবে না, আমাদের ডোন্ট ওয়ারি অ্যাবাউট মিস্টেক। আপনাকে যে জিনিসটা করা যাবে না সেটা হচ্ছে আপনি যে যখন আপনি শিখতেছেন, when you are going to be learn new language, new things, you have to bear in mind mistake is a part of life, mistake is a part of things, part of ইউর জার্নি। সো আপনাকে ফোকাস করা যাবে না যে আপনার কেন মিস্টেক হচ্ছে। আপনি যখন একটা বাচ্চাকে দেখবেন যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখেতে, সে কখনো তার মিস্টেক নিয়ে ভাবে না, এবং হচ্ছে সে বাচ্চাটা আনন্দ ফিল করে কথা বলে, এবং তার আশেপাশের মানুষগুলো সে আনন্দটাকে আরো উদযাপন করে যে না সে বলতে পারতেছে। সো আপনিও সেই ওয়েটা খুঁজে নেন, আপনি জাস্ট বলুন, আপনি ভার্বকে ইউজ করুন, ভার্ব দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করুন, আপনি নিজেই কি করেন, কথা বলেন। সো মিস্টেক চিন্তা করা যাবে না, ডোন্ট থিঙ্ক, আর এটাকে আপনি বড় করে দেখবেন না, ঠিক আছে। মিস্টেকটা হচ্ছে একটা দ্বার নতুন কিছু শেখার। সো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, আমি বিশ্বাস করি যে যদি আপনি এগুলো করেন তাহলে আপনি যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে
পারবেন এবং যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে ভালো এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বি উইথ আস। ফুল ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।